দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস এমনি করে? না মা, কিছু না। মোমো, কি হয়েছে? আরে এত চিন্তা করিস না, দেখবি না ওরা ঠিক ফিরে আসবে। জানিসই তো ওরা কিরকম দুষ্টু। ওরা আসলে আমাদের সাথে মজা করছে রে, কি বলতো, আমাদেরকে ভয় দেখাতে চাইছে। ওরা এক্ষুনি ফিরে আসবে, ফিরে এসে আমাদেরকে বলবে যে সব রেডি তো, আমরা কিন্তু এক্ষুনি বেরোবো। দেখ দেখ, সেজন্য আমি জামা কাপড় সমস্ত গুছিয়ে রেখেছি, খাবারটা রেডি করে রেখেছি। দেখ পিসিমণি, বিশ্বাস করো, আমরা সবাই চাইছি যাতে তুমি যেটা বললে সেটাই যেন সত্যি হয়। আর এই কারণেই তো আমি জেঠুমণিকে থানায় যেতে এখন বারণ করলাম। এইটা ভেবেই তো ধৈর্য ধরে এতক্ষণ বসে আছি। কিন্তু আর কতক্ষণ ধৈর্য ধরে বসে থাকা যায় বলো তো? আর কতক্ষণ নিজের মনকে বোঝাবো যে ওরা ঠিক আছে, ওদের কোনো বিপদ হয়নি, সব ঠিক আছে। মনটা আরো শক্ত কর মা, মন শক্ত করো। এই সময় তো মনটা শক্ত করা ছাড়া আমাদের হাতে আর কিচ্ছু নেই। না না না, তুমি মন শক্ত করো। ওই দেখো ঠাকুর ঘরে তোমার জেম্মাকে দেখো, গোপালের সামনে হত্যি দিয়ে পড়ে আছে। ও তো মন থেকে চাইছে যে ওদের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে মন থেকে ওইটাই চাই, বুঝলে? এই মন এমন একটা জিনিস না, তুমি যদি সত্যি চাও, মানে কারো ভালো চাও, তাহলে তো তার ভালো হবে, তার তো কিছুতে খারাপ হবে না। ওই জন্য আমাদের এখন মন থেকে শুধু চাইতে হবে যে যাতে ওদের ভালো হয়, যাতে ওরা ভালো আছে। এইটা যেন সত্যি হয়, আমাদের এই ভাবনাটা আমরা মন থেকে তো চাইছি। কার্য কেন? ওই কাঁদি কার্য কেন? আমরা ভুল ভাবছি, আমরা টেনশন এসব ভাবছি, কিচ্ছু হবে না। না কিছু হবে না। বিনি বললো না, বিনি তুই বললি না ওরা মজা করছে। হ্যাঁ, ওদের কিছু হবে না বললি তো, মজা করছে ওরা মজা করছে, কিন্তু ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই, কখন মজা করতে হয় সেটা জানে না, তাই না রে বড়বা? হ্যাঁ, আরে এরা মজা করতে করতে দেরি হয়ে যাবে, ট্রেনটা তো মিস করবে, ওরা সেটা বুঝতে পারছে না, মজা করছে। উর্মি, দাদা ভাই, তোরা প্লিজ তাড়াতাড়ি ফিরে আয়। তোরা না ফেরা অব্দি আমার তো ভয় কিছুতেই কাটছে না। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ভীষণ ভয় করছে দাদা ভাই। জেঠুমনি, আমি গিয়ে খোঁজ করলাম, ওরা না দূরপাল্লার বাসে ওঠেনি। আমি এক্সপ্রেস বাসের প্যাসেঞ্জার চেক করেছি, ভালো করে চেক করেছি, কিন্তু ওদের নাম কোথাও নেই। ইনফ্যাক্ট আমি এতক্ষণ ধরে ফোন করছিলাম, আমাদের ফোন বাজছে না, এখন রিং হচ্ছে না, ফোন সুইচ অফ করছে। সেটা কনফিউজিং লাগছে আমার, কেন হচ্ছে? কি বললে তুমি? কি হলো এবার ব্যাপারটা? তাহলে কি জিম্মার আশঙ্কাটাই সত্যি হলো? উর্মি, টুকাই বাবু,
কি করে বললি? কি করে বললি? এত বড় অলক্ষণে কথাটা বারবার বলছি না, ভালো ভাব, ভালো ভাব, ভালো ভাব। হ্যাঁ, কারোর জন্য খারাপ ভাবলে তার খারাপ হয়, ভালো ভাবলে তার ভালো হয়। বারবার বুঝিয়ে বলছি, তারপরেও কেন বলছিস এসব কথা? কেন কেন? আমি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ মোমো, রাখের দিনে কেউ এরকম অলক্ষণে কথা বলে? হ্যাঁ, বড় বৌদির কথাটা যে সত্যি হবে কেন ভাবছিস বলতো? সন্তানদের কথা ভেবে মাদের অনেক সময় দুশ্চিন্তা হয়, কিন্তু আমরা সবাই মিলে যদি এইভাবে বিশ্বাস হারাই তাহলে বড় বৌদির পাশে কে থাকবে বলতো? তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? তোমরা তো সবাই মিলে আমাকে ভুল বুঝছো। আমি কি আদৌ এরকম কোনো কথা বলেছি? আচ্ছা তোমাদের কি মনে হয় বলো তো, যে আমি কি দাদা ভাইকে ভালোবাসি না, না আমি উর্মিকে ভালোবাসি না? আমি তখন থেকে নিজের মনকে বুঝিয়ে চলেছি যে ওরা যেখানেই আছে ভালো আছে, সুস্থ আছে, ওদের কোনো বিপদ হয়নি। কিন্তু যখন সুমন বললো যে ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছে না, ওদের ফোনেও লাগছে না, ওদের ফোনটা সুইচ অফ, বিশ্বাস করো আমি আর পারছি না, আমি নিজেকে আর সামলাতে চুপ পারছি না। চুপ চুপ চুপ, একদম চুপ। ওরা ওরা খুব ভালো বল, ওরা তো দুজনে মন থেকে খুব ভালো। যখন যার যার যা বিপদ আপদ হয়েছে দুজনে দৌড়ে গেছে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, দুবার ভাবেনি। আজকে রাখি পূর্ণিমার দিনে ওদের যদি বিন্দুমাত্র ক্ষতির আশঙ্কা থেকে থাকে, গোপাল দাঁড়াবে না ওদের পাশে? গোপাল দেখবে না ওদের? এটা হয় নাকি গো? এমনি দৌড়ে যা, এমনি দৌড়ে যা, একবার দেখ ওরে বড় বউকে সামলা। সে তো কে? যা যা যা, যা গিয়ে বল জল বাতাসে কিছু একটু মুখে দিতে। হ্যাঁ, তাহলে তো বৌমামার মুচ্ছে যাবে। তাকে গিয়ে বলবি ছেলে মেয়েদের যখন সমস্যা হয়, কোনো একটা বিপদ হয়, তখন মাকে তো শক্ত হতে হয়। দাঁড়িয়ে আছিস কেন? জানা যাচ্ছি মা, তখন থেকে বলছি দাঁড়িয়ে আছে এখানে, তখন থেকে বলছি বড় বউয়ের কাছে যা। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার কিচ্ছু হয়নি, ওদেরও কিছু হয়নি। সুমন, হ্যাঁ জেঠুমনি বলুন। একটা কথা বলবো? তুমি হ্যাঁ হ্যাঁ বলুন না। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোবে না। হ্যাঁ, মানে মানে আমাকে সব বলবে। তোমার কি মনে হচ্ছে, মানে কি হতে পারে? কি হতে পারে? কি হয়েছে ওদের? ওরা আসছে না কেন? কি হয়েছে আমাকে বলো না। জেঠুমনি, আমিও কিছু বুঝতে পারছি না। সম্ভব অসম্ভব সব জায়গা তো দেখলাম, কিন্তু লং ডিস্টেন্স বাসের প্যাসেঞ্জার লিস্টও দেখলাম, কোনো ক্লু পেলাম না। ছুটকা এখনো বাস স্ট্যান্ডের সমস্ত দোকানদারদের সাথে কথা বলছে, ডিসকাস করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাহলে জেঠুমনি সত্যি করে বলবো, আমার কিন্তু মনে হচ্ছে ওরা কিন্তু আমাদের সাথে আর মজা করছে না। বলে আপনি দেখুন না, এত রাত হয়ে গেছে, ওরা আমাদেরকে ফোন করবে না এমন হতে পারে কোনোদিনও? মানে ওরা তো এটা বোঝে যে কোনটা ইয়ার্কি আর কোনটা ইয়ার্কি নয়, সেই মার্জিনটা ওরা জানে, বোঝে। আমার কি মনে হচ্ছে জানেন তো, কোনো সিরিয়াস একটা প্রবলেম হয়েছে, এমন কিছু একটা ঘটেছে যার জন্য ওরা প্রস্তুত ছিল না। জেঠুমনি, এবার কিন্তু পুলিশের কাছে না গেলে কিন্তু খুব বড় বোকামি হবে আমাদের।
ওকে স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। কি কি বললেন? হ্যাঁ অফিসার কি বললেন? উনি বললেন যে এক্ষুনি মিসিং ডায়েরি করতে না, কারণ 24 আওয়ার্স তো ক্রস করেনি। ভার্বালি জানিয়ে রাখলাম, উনি বললেন যে ওনারা খোঁজ রাখছেন, আশেপাশে পুলিশ স্টেশনেও জানিয়ে দিয়েছে, কোনো খোঁজ খবর পেলে আমাকে বলে ইমিডিয়েটলি কল ব্যাক করবে, এই বললো। হ্যাঁ এখনো তো ট্রেনে ওঠার কথা না? হ্যাঁ হ্যাঁ, এই তো ট্রেনে ওঠার সময় হয়ে গেল। কোথায় কোথায় ঘুরছে বলতো, কোথায় কোথায় ঘুরছে ট্রেনে, ট্রেনে ওঠা তো হলো না, কোথায় কোথায় ঘুরছে বলতো, কোথায়? মা, এই তো, কি হয়েছে? ও কাঁদছে কেন? এই কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? কি হয়েছে বড় বৌমার? কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বলো। বড় বৌদি বলো যে হ্যাঁ, কি বললো? ওরা না ফিরলে মুখে জল পর্যন্ত দেবে না। হ্যাঁ? গোপালকে আঁকড়ে ধরে বসে আছে, আমাদের কাউকে যেতে বারণ করলো সেখানে। কাউকে? তাহলে কেউ যা, কাউকে যখন এই কাঁদবি না। হ্যাঁ কাঁদছিস কেন? আমি সবারে বলছি মুখে না কাঁদতে, না কাঁদতে, তুই কেন কাঁদছিস? একটা কথা শোনে না কেউ আমার। তুমি কেন কাঁদছো? আমি কাঁদছি, আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমি একদম কাঁদছি না। দেখুন দেখুন প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, অফিসাররা খোঁজ করছে তো, কোনো না কোনো নিউজ আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অযথা এইভাবে ঘরে বসে কেঁদে কোনো প্রবলেম তো সলভ হবে না, তাই না? ও নাচা ভাই, নাচা ভাই রে, তুই খুব ভালো। হ্যাঁ কেমন ভরসার কথা শোনাচ্ছিস, তুই খুব ভালো। কিন্তু বাবা, ওরা যে সেই সকালবেলা বেরিয়ে গিয়েছে, এখন যে 10টা বেজে গেল, হ্যাঁ এখনো কেন ফিরছে না? এখনো কেন ফিরছে না বললো বাবা এখনো? হ্যাঁ পুলিশ অফিসার ফোন করছে। ধরো 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 ফোনটা ধরো, স্পিকারে দাও, স্পিকারে দাও। হ্যালো অফিসার। আচ্ছা শুনুন, আপনাদের বাড়ির যাদের কথা বলছেন তাদের বয়স কি ওই 25 থেকে 30-এর আশেপাশে? হ্যাঁ হ্যাঁ সুপার মার্কেটের 4 নম্বর গেটের কাছে ওদের দেখা গেছিল সন্ধ্যের দিকে। আচ্ছা ছেলেটিকে ওই ব্রাউন রঙের চেক শার্ট পরেছিল, চোখে চশমা, হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? আর মেয়েটির সালোয়ার কামিজের রং ছিল পিঙ্ক। হ্যাঁ অফিসার, ওরা 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 এখন কোথায়? ওরা ওরা কোথায় কোথায় আছে? ফোনটা দাও। যাদের কথা বললেন, ওই যে ছেলেটি মেয়েটি, যাদের জামার রং বললেন, ওরা কোথায়? ওরা কোথায় বলুন বলুন। দেখুন বলতে খুবই খারাপ লাগছে, ছেলেটি ইতিমধ্যেই মারা গেছে। আর মেয়েটিও হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। দেখুন আমাদের টিম ওখানে পৌঁছে গেছে ইতিমধ্যে, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। বড় বড়বৌদিকে বললো না। না মা, বড়বৌদিকে বলা যাবে না। বলবো না। ও ভাই কি সর্বনাশ হয়ে গেল গো! মা, ছোটা মেয়ে, ছোটা মেয়ে। মেয়েটার খবর কি? ওই একই রকম আছে, শ্বাসটুকু চলছে, দেখে মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ফ্যামিলি আগে বডি আইডেন্টিফাই করুক, তারপর পোস্টমর্টমে পাঠানো যাবে। দম নিতে পারবো এবার, ও আমাদের বাবু না। পারবো না পারবো না পারবো না পারবো না পারবো না পারবো না রে মা, পারবো না, আমি পারবো না, পারবো না। আমি কি করে বাবা হয়ে মর্গের ভেতরে গিয়ে সন্তানের পারবো? আমি আমি যে এখনো বিশ্বাস করি যে ওই থানা থেকে যে খবর দিয়েছিল না, যে দুটো ছেলেমেয়ের কথা বলেছিল, ওরা আমার উর্মি টুকাই হয়। আমি বড় বা যদি সত্যি আমার টুকাই আর উর্মি আর কিছু হয়ে গিয়ে থাকে, তাহলে আমি ওদের মুখটা এবার দেখবো কি করে? আর এই মুখটা এবার দেখাবো কি করে বাড়ি গিয়ে বলতো?
হ্যাঁ ওদের মায়ের কাছে কি বলবো, তো জেম্মাকে কি বলবো, কি বলবো? যে সন্তানকে তিল তিল করে বড় করেছি তার মৃতদেহ শনাক্ত করতে আমি পারবো না রে, আমার ক্ষমা করতে পারবো না। জেঠুমনি, জেঠুমনি, আমি জানি, আমি সবটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি এখন আপনার ভেতরে কি চলছে, কি করবো বলুন তো? সব তো শেষ হয়ে গেল। জেঠুমনি, আমরা দুজনে যদি যেতে পারতাম তাহলে তো চলেই যেতাম, তাই না? কিন্তু নিয়ম তো সেটা নয় জেঠুমনি। প্লিজ 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 জেঠুমনি, চলো। পারবো না। আসুন, এইটা প্লিজ জেঠুমনি, আর কোনো উপায় নেই। পারবো না। ও জেঠুমনি, জেঠুমনি, আমি বলেছিলাম না এটা আমার দাদাভাই নয়, এটা আমার দাদাভাই নয় গো। আমি জানি না এরকমই কিছু একটা হবে। বিশ্বাস করো, আমি ভাবছিলাম যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার দাদাভাই বেঁচে আছে জেঠুমনি, আমার দাদাভাই বেঁচে আছে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো, বাড়ির সবাইকে জানাতে হবে তো যে খবরটা দিতে হবে জেঠুমনি। চলো। দাঁড়াও, আমি 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 এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। নন্দিনী, নন্দিনী, দাঁড়াও 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 দাঁড়াও, এখন কিচ্ছু করো না, ওদেরকে ফোন করার দরকার নেই। দেখো ওনারা তো টেনশন করছে, এখন ফোন করলে হাজারটা প্রশ্ন করবে, ওটাকে বলে বোঝাতে পারবো। একটা কাজ করি, আমরা সবাই বাড়ি পৌঁছাই, তারপর সব বুঝিয়ে বলবো, কেমন? কিন্তু আমি জেঠুমনি, জেঠুমনি, কি হচ্ছে, কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? ঠাকুর অনেক আশা নিয়ে বসে আছে, ঠাকুর যেন খবরটা মিথ্যে হয়। আমাদের কাছ থেকে এইভাবে টুকাই উর্মিকে তুমি দূরে সরিয়ে নিও না ঠাকুর। আমাকে আগে কেন খবর দিলি না?
আমি তো কাছে পিটিয়ে ছিলাম। ঢালাই ব্রিজের ওখানে একটা জমি দেখাতে গিয়ে আমাদের এটা কি হয়ে গেল মেজদা? ছেলে মেয়েগুলো তো আজকে বেড়াতে যাওয়ার কথা ছিল, বল। এমনি দাদারা কোথায় এখনো ফেরেনি? আমাকে যদি আগে খবর দিতি তাহলে তো আমি দাদাদের সঙ্গে যেতে পারতাম। সুমন, মোমো ওরা কি পারবে দাদাকে সামলাতে? কে জানে কি করছে ওরা। থানা থেকে যখন খবরটা এলো শুনে আমার আর মাথা কাজ করছিল না রে মেজদা। মেজ বৌদি সকাল থেকে চুপ মেরে আছে। বড় বৌদির ঠাকুর ঘরের দরজা দিয়ে অঝরে কেঁদে চলেছে। মায়ের এরকম অবস্থা, আমি ছোটনকে মায়ের জন্য ওষুধ আনতে পাঠিয়েছি। আমি বলছি তোর মেজ বৌদি, বড় বৌদি ওদেরকে কিছু বলিসনি তো? থাক, এখন কিছু জানাবার দরকার নেই। আগে দাদারা ফিরুক, তারপর যা হয়। ওরা কেউ কিছু জানে না। শুধু যখন খবরটা এলো তখন মা উঠোনেই ছিল। মা খবরটা পেয়ে ওখানে মাথা ঘুরে পড়ে গেল। আমি মাকে কোনো রকমে এখানে এনে শুয়েছি আর ছোটকে বলেছি ওষুধ আনতে। আমি আর পারছি না মেজদা, আমি আর পারছি না। কি করে পৌঁছবো টুকাই বাবুর কাছে? এত দূরে আছে ও, কি করে পৌঁছবো?